আমাদের অনুষ্ঠানের এবার দ্বিতীয় পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। দ্বিতীয়ার্ধে নাটক মানুষ ভূত। মূল কাহিনী সৈয়দ মুজতবা সিরাজ, নাট্যরূপ সমীর বিশ্বাস, সাজসজ্জা কল্যাণী মন্দির, আলো ও ধ্বনি সিনহা ইলেকট্রিক, মঞ্চসজ্জা প্রশান্ত দাস, আবহ সঙ্গীত শান্তি বিনোদ দাস, নির্দেশনা পুরঞ্জয় রায়, অভিনয় সোমা দে, তিলক ভট্টাচার্য, সন্দীপ ঘোষ, সুকেতু ভাবিসি, প্রতীন ঘোষ, জ্যোতির্মান দে, মানালি দে, কুন্তল রায়, চন্দ্রিমা রায়, অমিত রায়, সৌগত ভট্টাচার্য, গোপা ঘোষ এবং একটি বিশেষ চরিত্রে অলোক বন্ধু গুহ। আমাদের এবারের নিবেদন আমাদের দ্বিতীয়ার্ধের নাটক মানুষ ভূত। আজকের নাটক মানুষ ভূত। মূল কাহিনী সৈয়দ মুজতবা সিরাজ, নাট্যরূপ সমীর বিশ্বাস, প্রেক্ষাপট গ্রামের স্কুলের শিক্ষক সৎ আদর্শবাদী বটকৃষ্ণ দলুই। গ্রাম্য রাজনীতির এক জটিল আবর্তে জড়িয়ে যায় এই গল্পের কাহিনী। সহজ সরল গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় জমি রাজনীতি জড়িয়ে যায় কেমনভাবে, সৎ মানুষকে ঠকিয়ে কিভাবে তাকে সর্বশান্ত করা যায়, এটাই কিছু স্বার্থান্বেষী মানুষের মূল উদ্দেশ্য। কিন্তু জীবনে বাঁচতে গেলে তো লড়তে হয়, আর লড়াই করেই বাঁচতে হয়। সেই বেঁচে থাকার লড়াইতে স্কুল মাস্টার বটকেষ্ট তার বোকা সাদাসিধে ছেলে ঘনাকে জীবনের মূল্যবোধের শিক্ষা দিয়ে যায়, জীবনে বাঁচার শিক্ষা দিয়ে যান। কৌশল করে বাঁচতে হয়, না হলে সুযোগ পেলেই সবাই তোমায় ঠকাবে। সেটাই মনুষ্যত্ব বিনাশের নিষ্ঠুর পরিহাস। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক মানুষ ভূত। খাঁচা থাকবে পড়ে, পাখি যাবে উড়ে। খাঁচা থাকবে পড়ে, পাখি যাবে উড়ে। কারো বারণ শুনিবে না, চিরদিন কাঁচা বাঁশের খাঁচা থাকবে না। জমি জমা নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা হয়েছে, সম্পর্ক কোনোদিন খারাপ হয়। কেন যে গায়ের হসপিটাল ছেড়ে শহরে যেতে গেলি? কাছে থাকলে আমরা অবশ্য একটু খোঁজ খবর নিতে পারতাম। বুড়ি, আপনি কিচ্ছু ভাববেন না, আমরা তো আছি নাকি? মানুষ কি চিরকাল থাকে রে? আর কি করবি?
বৌমা কোথায় বৌমা? বৌমা এদিকে আয়, একটু শাশুড়ির কাছে বল। মা, আমাদের কি হবে গো? ও দাদা, আমার তো আর কিছুই রইল না। আমি এখন কি নিয়ে থাকবো? ঘনা, রাগ করিস না, অনেক দূর পথ যেতে হবে, বেরিয়ে পড়। হ্যাঁ, বলি, ওকে কি এখানে আনবি? না 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 না। শুধু শুধু ওখান থেকে আবার এত দূর টেনে আনা কেন? ওখানেই দাও বরাবর। হ্যাঁ হ্যাঁ। মা, মা, তুই চুপ কর। তোকে তখন কতবার বলেছি আমার একবার হাসপাতালে নিয়ে চল। না, তোমার কষ্ট হবে, অনেক টাকা পয়সা খরচা হবে। ওগো, তোমার আমি শেষ দেখা দেখতে পেলাম না। যাবার সময় একটু জল পর্যন্ত পেলে না। কত কথা বলার ছিল, কিছুই বলে যেতে পারলে না। ছেলেটা তো সেই বোকাই রয়ে গেল। এই ঘনা, এই টাকা কটা রাখ। এই সৎকারের ব্যবস্থা করবে। টাকার জন্য কিছু আটকে থাকবে না। পুরোর কাজ ভালোভাবে হওয়া চাই। অন্নাদা, তুমি আছো বলেই তো আমার ভরসা। তাহলে আমি ওদেরকে নিয়ে এখন রওনা দিই অন্নাদা। হ্যাঁ। মা, আমি যাচ্ছি। কি নিয়ে থাকবো গো? আমি কি করে থাকবো গো? এই এই এগিয়ে যা, যা রওনা হয়ে যা, যা, যা। জয় মা কালী, জয় মা, জয় মা। এই যে বৌমা, খবরটা কি সত্যি? কি শুনলাম আমি, পুরো আর এলোকে নেই। তুমি আমায় একই শাস্তি দিয়ে গেলে। বৌমা, মানে কি রওনা হয়ে গেছে? এই মাত্র রওনা হলো। তাহলে রাস্তায় ওকে ধরা যাবে। যাই দেখি, যদি পাই। আহা, কি কষ্ট, পাপ বলে কথা। অন্নদা, মানুষ মরে গেলে কি হয় গো? ছাই হয় রে, ছাই। তবু দেখ, এই জমি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি। যাই বলো অন্নদা, ওই বটাকুড়ো মরে যেতে তোমার কিন্তু বেশ তো সুবিধা হয়েছে। তা একটু হলো বই কি। এবার ওই ঘনার মাথায় হাত বুলিয়ে তেঁতুল তলার জমিটা একটু আমাকে লিখিয়ে নিতে হবে। না গো অন্নদা, কনা ছেলেটা না খুব ভালো ছিল, বড্ড ভালো মানুষ, একদম প্যাঁচ নেই মনে। এই অন্নদা, এই আনন্দে একটু ডুবুডুবু হবে নাকি? ছি, আর শোকের দিন, গায়ের একটা বুড়ো মারা গেছে, এতটা মাল খাবে। আরে দুঃখেই তো খাবো অন্নদা, একটু দুঃখ করে করে ওই বটাকুড়োকে স্মরণ করবো। স্মরণ করালি ভাই, নিচে থেকে পুরো কম জ্বালিয়েছে। শালা বলে কি তেঁতুল তলার জমিটা আমার। আরে শালা, আমি থাকতে জমি তোর। আরে এসো মন্ডল, এসো। এই পুরোর বাড়ি থেকে বুঝি? হ্যাঁ, ওদের বাড়ি থেকে। তোমার তো এখন বেশ তো সুবিধাই হলো। তা ওই কিরকম গচ্ছিত আছে? বুঝছি তো, আমার কাছে। থাক, আর ন্যাকা সাজতে হবে না। পুরো আমায় সব বলে গেছে। স্বপ্নে বুঝি? স্বপ্নে কেন? তোমার কাছে কিছু রেখে যায়নি? সে তো তোমার কাছেও আছে। ওরা অবশ্য বলছিল অন্নাদার কাছে অনেক কিছু রাখা আছে। দেখো মন্ডল, আমার সাথে চালাকি করো না। অনা ছেলেটা সাদা সিধে,
ওকে ঠকানোর চেষ্টা করো না। না 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 না, যা ঠকাবার তুমি একাই ঠকিয়ে যাও। আমরা শুধু চেয়ে চেয়ে দেখি আর কি। না, আমাকে ফাঁকি দিতে পারবে না। ঝামেলা না করে দুজনে এসো, মিলে বাঁচতে পারি তার চেষ্টা করি। শালা বলে কি, এই যে শালা খুঁড়োর থেকে এক কাঠি বড়া। সন্ধেবেলা আমার বাড়িতে এসো, একটু ব্যবস্থা করব। এসো ভাই, কেমন? তোমার অপেক্ষায় থাকবো, তুমি এসো কিন্তু। কি বুঝলে অন্নদা, একে ছোটিয়ে লাভ নেই। আরে তাই তো দেখছি। চল। অন্নদা, ওই ওনাকে খবর দিয়েছি বুঝলে, ও বললে একটু বাদেই আসছে। আর ওই দুর্যোটি বাবু আছে না, ওর কাছে গিয়েছিলাম, ও বললো সন্ধ্যেবেলা টাকা পয়সা নিয়ে আসছে। এই শোন, তোদের দেয় অনেক বেশি দেয়, তোর কি চাই রে? এদিকে এসে বস। আমায় দেখেছো হন্নাদা? হ্যাঁ, বস বস বস। তাই সব কাজ ঠিক মতো হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি? ওই কোনো রকমে চালিয়ে নিয়েছি। আর জানোই তো বাবা কিছু রেখে যায়, ওই তোমরা যা দিলে তাই দিয়ে কোনো রকমে উদ্ধার হলাম। আর না, এটা এটা তো আমাদের কর্তব্য। কি হলো মন্ডল? নিশ্চয়ই দুটোর কাজ বলে কথা। হন্নাদা, মা বলছিল বাবা যাওয়ার সময় মণ্ডলদার কাছে কিছু সোনা গয়না দিয়ে গেছে, সেগুলোর যদি কিছু ব্যবস্থা করা যেত ভারী সুবিধে হতো। বাবা চলে যাওয়ার পর ভারী কষ্টে আছে কিনা তাই বলছিলাম। তা তো বাবা কিছু নেই, আসলের চাইতে সুদ বেশি হয়ে গেছিল। তা তোমার বাবা বললেন ও আর রেখে কি হবে, ছেড়ে দাও। আমিও ছেড়ে দিলাম। ছেড়ে দিলে? হ্যাঁ। সে তবে তো আর কিছুই করার নেই। এক কাজ করো মন্ডল, তুমি বরঞ্চ ঘনাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। বেচারি বাবা মারা গিয়ে খুব অসুবিধায় পড়েছে। সে তুমি যখন বলছো নিশ্চয়ই দেবো। কাল সকালে একবার আমার বাড়িতে আসিস, দেখি কতদূর কি করতে পারি। এ ঘনা, এই খুঁড়ো তো নেই, তা তোমাকেই তো এখন সবকিছু দেখতে হবে ভাই। তা তোমার বাবার সামনে ওই তেঁতুল তলার জমিটা নিয়ে যে গামলা মধ্যে চলছিল, আমি চাই না যে ওটা বেশি দূর পড়া। হন্নাদা, তুমি যেরকম বলবে সেরকমই হবে। বাবা চলে যাওয়ার পর তুমি যা করেছো আমার জন্য। না, সে আর এক কাজ করো ভাই, তুমি ওই কোর্টে গিয়ে মামলাটা তুলে পর্যাবাদের জন্য চিন্তা করো না, যা লাগে আমি দেখবো। তাতে তুমিও বাঁচো, আমিও বাঁচি। কি বলো মন্ডল? নিশ্চয়ই তুমি বরং ঘনাকে কিছু টাকা দিয়ে দাও। যদি বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই কালকে একবার আমার বাড়ি আসিস তো ঘনা। আজ তাহলে আমি উঠি হন্নাদা। হ্যাঁ, ওঠ ওঠ। মণ্ডলদা, যাই গো। যাবি তো যা না। এই ঘনা শোন, কি গো? তোর মায়ের কাছে যদি কিছু থাকে নিয়ে আসিস। হ্যাঁ, সব ব্যবস্থা করে দেবো। মায়ের কাছে আর কিছু নেই গো, সবই তো তোমার কাছে দিয়ে গেছে। এই, ঠিক আছে ঠিক আছে, তুই যাবি তো যা না, যা যা। আজ তো রাম ছাগল একটা, রাম ছাগল না হলে ওরম কথা বলে? ও জানে না তোমার কত বড় অন্তর। শালা মান নেবে তুমি আর অন্তর দেখাচ্ছ আমার? তুমি শালা একটা আস্ত ঘুঘু। হ্যাঁ হ্যাঁ তুমি বা কম কিসে ভাই? হ্যাঁ, খানা রে,
বাবা, একটা কুম্ভকর্ণের দল। যা যা হুস হুস। বৌমা রান্নাঘরে চিরকিনিটা দিয়েছো? ঘনা ঘনা, হারামজাদার দরজা খোল। এই শুনছো? বাবার গলা মনে হচ্ছে না? ভুল হয়নি, বাবা আসবে কোত্থেকে? সে সালে তো মনে ভূত। ঘনা ঘনা রে, ওই শোনো, বাবার গলা। ছাড়ো তো ছাড়ো, রাত দুপুরে কোন সালা মস্করা করছে। শুয়ে পড়ো তো। আরে ওঠো না, এই রাত দুপুরে কে মস্করা করবে? আরে দেখো না উঠে। স্বভাব যায় না মোলে। ঘনা সকালে উঠে একবার গেনু ওজাকে খবর দিস তো, বেঁচে থাকতে জ্বালিয়েছে, মরে গিয়ে জ্বালিয়ে মারছে। লাঠিটা এই হারামজাদা ঘনা, তখন থেকে দাঁড় করিয়ে রেখেছে বাবা রে। কোন সালা রে? আরে আমি খামোকা শালা সম্বন্ধী না করে দরজাটা খুলবি নাকি রে বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটা গেল রে। ওমা কেন মাগো, কেন রে, কি হলো? তুমি একবার এদিকে আসবে? আমার জন্য কেমন ভয় ভয় করছে। আমি গিয়ে আর কি করব? তুই বরঞ্চ রাম নাম করে এগিয়ে গিয়ে একটু দেখ না। তোর বাবার গলা বলেই তো মনে হচ্ছে, মরে গিয়ে রেহাই নেই গো। এই হারামজাদা ঘনা, হ্যালো হ্যালো, কি হলো? তুমি বরং গিয়ে দরজাটা খোলো। আমার দ্বারা কিরকম ভয় ভয় করছে বাবা। এই আমি এই লাঠি উঁচিয়ে ধরছি, ধুল ঢুকলে এই দেবো মাথা একদম। ধ্যাৎ, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বাহাদুরি করতে হবে না। তুমি শোনো, আমি দেখছি। রাম 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 রাম। অত ছড়া মদত, বাপের মাথায় লাঠি মারবো কষে এক চাটি। তখন থেকে ডেকে ডেকে কোমর ব্যথা হয়ে গেল, আর বাড়ি ঢুকতে না ঢুকতেই লাঠি। ধুস শালা। তাহলে ধার ধারা করে কার বাপের মুখে আগুন দিয়ে এলো? এই রে, মা ভিতরে গেছে। এটা কে রে? দেখো বাবা এসেছে। এটা কে রে? মা, কার মা? আমার মা। বেধবা। তুমি মারা গেছিলে, মা বেদবা হয়েছে। ও বৌমা, একটু জল দাও না। ও তারা, তারা, মা, তারা গো, বাবু, ও তারা। মা। বাবা বাবা দেখো, মা কেমন ভয় পেয়েছে দেখো। আমি ভয় পেয়েছি বলো? কি কি হলো? আমি ভয় পেয়েছি বলো? আমি তো গিয়ে দরজাটা, না না তুমি খুললে, কিন্তু কিন্তু আমি না থাকলে তোমার সাহস হতো বলো? এই ঘনা, এদিকে শোন, এদিকে শোন। বডি পুড়িয়ে এলি মানে? আরে হাসপাতালে গিয়ে দেখি বেড খালি। হ্যাঁ, জিজ্ঞেস করতে বললো মর্গে গিয়ে দেখ। মর্গে গিয়ে তুই আমাকে দেখলি? তাই তো মনে হলো, তাছাড়া ওরাও তো তাই বললো, আর বডি তো ফুলে ঢোল। মাকে দেখিয়েছিলি আমাকে? কি করে দেখাবো? মাকে নিয়ে যেতে কম খরচ। হাসপাতালের কথা না, আর তোকে কি বলবো রে বাবা, সে যত কম বলা যায় তত ভালো। সে কি নেই সেখানে? হ্যাঁ, কুকুর, বিড়াল, ইঁদুর, ছাগল সব ঘুরে বেড়াচ্ছে। কি মা, হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ বাবা রে, সে হ্যাঁ, বলিনি আবার, সব বলেছি। ডাক্তার কি বললো জানিস? বললো যে আপনারাও যেমন ওরাও তেমন। পা চেকেছে তো, খুবলে তো আর নাই। ও বাবা, হ্যাঁ মা, একটু গরম জল নিয়ে আসি, হাত মুখটা একটু ধুয়ে নিই না। তুমি বরং মা একটু চা করে আনবি। এই পুকুরে সেই খগেনের বাড়িতে রায়পুরে এসে বুঝলি না, ফ্যাট মেরে বেরিয়েছি। কিন্তু শোন বাবা,
তুই তো ছ্যাদ্য কমপ্লিট করেছিস বাপের। আরে রাত দুপুরে আর কেলেঙ্কারি করো না। কেলেঙ্কারি হবে, কাল সকালে গা শুদ্ধ হইচই পড়ে যাবে। আর তুমিও পারো বাবা মায়ের হাসপাতালে ভালো লাগছিল না, তো সোজা বাড়ি চলে আসতে পারতে। তার নয় 1 মাসের জন্য কোথায় নিষ্পত্তি হয়ে গেল। ওদিকে আমি যে কোন সালে বাপের মুখে আগুন দিয়ে এলাম কে জানে। চেপে থাক দিন কত, কাক পক্ষীতেও যেন না টের পায়। কোথায় গেল বৌমা? তো একটা চা আনতে বললাম। বাবা চা। আমায় একটু চা দেবে গো? রাত দুপুরে আর চা খেতে হয় না। যা মানে রাত হলো, যা শুয়ে পড়। ইয়ে মানে কোন ঘরে যাব? যাও না, যে ঘরে যাও ঢুকেছো সেই ঘরেই যাও, পরে সব ব্যবস্থা করা যাবে। এই শোন, তখন থেকে তো চা করছিলি, এনে যা শুয়ে পড়। রাত হলো। কাপটাকে রেখে দাও বাবা। গো খিল দিয়েছো নাকি গো মশা করে? এসো ঘি, আতপ চাল, কলা এসব খেয়ে মোটা হয়েছে তো গো। জানে না দেখে স্বাদ জাগছে। ওগো লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? এই যে বেদবার সাথে ফষ্টি নষ্টি করতে হয়েছে। এতদিন বাদে এলা, কোথায় দুটো ভালো মন্দ কথা বলবে তা না, মরা কান্না কাঁদতে লেগেছে। এই এদিকে এসো না, একটু ভালো করে তোমায় দেখ। কতদিন পরে বেদবাকে দেখছি। মরণ আজকে থেকে বাঁচাই না। কোথায় ছিল জন যুগের ধরে ছিল এতদিন? যেখানে ছিল সেখানেই তো থাকতে পারতে। আবার এখানে কি মরতে এল? মরা ভূত কোথাকার। দুদিন বাদে এলা, দুটো ভালো কথা বলে তারা সেটা কি আগের মতোই হয়ে গেছে। কোথায় একটু নরম নরম কথা বলবে, ঠিকই আছে। শোনো, ছেড়াদ্দ করা লোকের বউ ছোট গন্ডা কয়েক বামন খাইয়ে সব খাইয়ে তারপরে আবার বিয়ে টুইতে বসতে হবে। হ্যাঁ, আমি বলে ভেবে মরছি লোকের কাছে মুখ দেখাবো কি করে? সকাল হলেই সব বসে জানাজানি হবে, একটা কেলেঙ্কারি না ঘটে ছাড়বে না। আমার কোনো দরকার নেই, কাছে আমিই মরবো। না, হিরে যখন এসেছি একটা ব্যবস্থা ঠিক করে তবে ছাড়ো। ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্য। চলো শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক, শুয়ে পড়ো। চলো গো, আমার বালিশ কই? আমি কেটা মরার আমার বালিশ, সে তো শ্মশানে দিয়ে এসেছে। এখন তুই বাদে ফিরে এসে আমার বালিশ কর। যাকে ওই যা আছে ওই আধা আধি শুয়ে পড়ি। চলো। দুর্গা মা গো। সারাটা সকাল খুঁজে বেড়ালাম,
বাবাকে জিজ্ঞাসা করেছো? না, তুমিই জিজ্ঞাসা করো। আমার যেন কিরকম লাগছে। যত ঝামেলা ওই বাবার জন্য। সদমা কিভাবে বিধবা হয়ে থাকে শুনি, আর আমি বা কি করে গিয়ে বলি যাকে পুড়িয়ে এলাম সে আমার বাবা নয়। তোমারও দোষ কিছু কম নয়। কেন গো? নিজের বাবাকে নিজে চিনতে পারলো না, আবার বলছে কেন গো? যাও গিয়ে জিজ্ঞাসা করো ওনাকে কিছু বলে গেছেন কিনা। আমার দোষ? তাছাড়া কি? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, তুমিও এসো আমার সাথে। বাবা, 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 সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আশেপাশে একটু দেখ না। আরে তোমার বৌমা সব জায়গায় খুঁজে এসছে, কোথাও নেই। আর যাবে, ও দেখ না পুকুর পাড়ে দাঁড়ে কোথায় গেছে, দেখ একটু বেরিয়ে গিয়ে দেখ না একটু। তুমি এমন একটা ঝামেলা বাঁধিয়েছো না যে বলার কথা নয়। ঠিক আছে শোনো, আমি যাচ্ছি, তুমি কিন্তু একদম বেরিও না, বুঝলে? এই ঘনা, আবার কি হলো? একটা একটু বিড়ি নিয়ে আয় তো, লাল সুতোর বিড়ি। টাকা দাও তো বাবা, টাকা দাও। এই নাও পয়সা, কিপটে কোথাকার। শ্বশুরের বেলা খুব পয়সা বেরোচ্ছে, হ্যাঁ? আর আমি টাকা চাইলে এখানে নেই 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 নেই। এই ঘনা, বিড়ি কিন্তু গুনে আনবি। 1 টাকার বিড়ি, তাই আবার গুনে আনি। ওমা, এদিকে শোনো তো, তুমি কোথায় কোথায় খুঁজে এসছো? বাবা, আমি প্রথমে ওই পুকুর পাড়ে গিয়েছিলাম, তো ওখানে কোথাও দেখতে না পেয়ে আমি ওই গেনু ওজার বাড়ি। কেনু ওঝা? এই, কেনু ওঝা কেন? কাল রেতে মা বলছিল না গেনু ওজার কথা, আপনাকে দেখে ভয় পেয়েছে কিনা। অনা, বাড়ি আছিস নাকি? এরে নিবারণ নাকি? আয় আয়, ভেতরে আয়। বাবা চুপ, আপনি ভিতরে যান। বলা আছে নাকি মা? না, ও তো বাড়িতে নেই। তাহলে কার জানাটা ভেতর থেকে গলার আওয়াজ পেলাম বলে মনে হলো। ওই কেউ নয় তো। ও, তাহলে হয়তো ভুলই শুনেছি। তা তোমার শাশুড়ি ঠাকুরন কোথায় গো মা? মা তো একটু বাইরে গেছেন। তোর অত খবরে কি দরকার রে? এই কে রে? এই এই হুশ হুশ, জানা আপনি সপ্তাহ থেকে জ্বালাচ্ছে। নিবারণ কাকা, আপনার কিছু দরকার ছিল? দরকার তো ছিল, ঘনাও নেই, তোমার শাশুড়ি ঠাকুরনও নেই, তা কার সাথে কথা বলবো বলো দেখিনি? আচ্ছা নিবারণ কাকা, এবারে ওই জাল দিলে আমরা ভাগ পাবো তো? ভাগ? কোন ভাগের কথা বলছো বৌমা? তোমার শ্বশুরের ছেড়াতের সময় ঘনা আমার কাছে 500 টাকা ধার দিয়েছে, তো সেই টাকা তো আজ পর্যন্ত শোধ করলো না। সেদিন বাজারে দেখা হয়েছিল, দেখা হতে বললো, কাকা যদি 500 টাকা না দিতে পারি তাহলে পুকুরের 2 আনা অংশ তোমার নামে লিখে দেবো। তা সেই টাকা তো আজ পর্যন্ত শোধ করলো না বৌমা। দেখো বৌমা, হয় তুমি টাকা দাও, নয়তো তুমি লিখে দাও। আমার বাড়ি, হ্যাঁ? এই কি রে? অনাকে বোকাবে ঠকিয়ে দেওয়ার মতো। কে যেন আমাকে ভেতর থেকে শালা আরাম যাবে গালাল দিচ্ছে? ওই কেউ নয় তো, কেউ নয়। না, আমি নিজের কানে স্পষ্ট শুনেছি, এ শালা নিশ্চয়ই ওই ঘনার কাজ। শালা বাপ যেমন তার পেটা তেমনি। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। শালা আমাকে হারামজাদা বলে গালাগাল দেওয়া। বৌমা, এই আমি বসলুম, আমি টাকা না নিয়ে আজ আমি উঠছি না। চিটিংবাজি, স্যার চিটিংবাজি, আমার সঙ্গে চিটিংবাজি, স্যার চিটিংবাজি করে কত বিষয় সম্পত্তি করলাম, আর শালা আমার সঙ্গে চিটিংবাজি। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আরে আরে শুনুন শুনুন। বৌমা তুমি থামো, তুমি ওই ঘনাকে কত দিন ধরেছে? ওই আমি ঘনাকে ছোটবেলার থেকে চিনি। আরে ও মা, তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আর তোমাকে বলি, যত ইচ্ছে করো,
যত ইচ্ছা তুমি খাবো। আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরো। ওরে বাবা শিগগিরই একটু জল নিয়ে আসো তো। না 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 আমি আনছি, আপনি ভেতরে যান। নিবারণ কাকা, ও নিবারণ কাকা, সে কই? কে কই? ওই যে সে, কই কেউ নেই তো। ওই যে আমার সামনে এসে দাঁড়ালো যে। না না কেউ দেখা দেয়নি। ওরে বাবা রে, ওটা তার ভূত ঘুরে বেড়াচ্ছি রে, পেতাত্তা রে বাবা রে। বাবা চাই না, পুকুরের দুয়ানা অংশ আমার চাই না রে বাবা। গনা এদিকে, এদিকে আয়। বাবা বাড়িতে কি পুষে রেখেছিস রে বাবা? পেতাত্তা? তুই এক কাজ কর বাবা, তুই ওই গেনু খবর দে, আর আমাকে একটু এগিয়ে দে বাবা, আমাকে একটু এগিয়ে দে। বেদান্ত আসবে কোত্থেকে? বাবা তো মারা যায়নি। ওই তো বাবা ভেতর থেকে হাত টানছে, পা তুলছে। নিবারণ কাকা, আসলে ব্যাপারটা কি, আপনি বাবাকে বড় ভালোবাসতেন কিনা, তাই আপনার ওরকম মনে হচ্ছে। চলুন চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। চলুন। বাবা এতবার করে বারণ করা সত্ত্বেও সেই আপনি বেরোলেন তো। দেখবেন এবার কি হয়। কিচ্ছু হবে না, রাখো তো বৌমা। কি আর হবে? এবার সব লোক জোট বেঁধে আসবে। আরে আমারও জোট আছে। তাকে নিয়ে জোট বাঁধবে কেন? তুমি আর আমি এক জোট। ওরা জোটে অনেক বেশি। আসবে আসবে, এই সব লোক জোট বেঁধে আসবে। তোমার জন্য যত ঝামেলা পোহাতে হচ্ছে। এই শোন না, তোর মার কোনো খবর পেলি? হ্যাঁ, জগা বলছিল ভোরের মাসে মাকে চড়তে দেখেছে। জগা বলছিল ভোরের বাস, এই কোন বাসে চড়তে দেখেছে বলেনি? হ্যাঁ, কি পিন্টুপুরের বাসে বলছিল। পিন্টুপুর? তার মানে তোর মামার বাড়ি গেছে, তোর মামার বাড়ি, মা কেটে পড়েছে। ভালোই হয়েছে বুঝলি, কেটে পড়েছে, ভালোই হয়েছে। ও বাবা, ওই পুকুরের কথাটা জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ, এই আমি বেঁচে থাকতে তুই আমার পুকুরের দুয়ানা অংশ বেচে দেওয়ার কি রে? তোমার ছেড়াতে খরচ হয়েছিল, কিছুই তো রেখে যাও। ও আমার ছেড়াতে আমি টাকা রেখে যাবো? হ্যাঁ, কাকে কি বলছেন বাবা, কাকে কি বলছেন? সেই দিন তাল পুকুরে মাছ ধরে যে যার ভাগ নিয়ে বাড়ি চলে কি গেল। মা, সে কি? হ্যাঁ, মাঝখান থেকে আমি গলা ভাঙলাম চেঁচিয়ে। বাজে কথা বলো না, বাজে কথা বলো না তো। ও সবাই মিলে অপমান করলে সেটা ভালো হতো। ওই চারটে পুঁটি মাছের জন্য এরকম করার কোনো মানেই হয় না। এই নাও তোমার বিড়ি, ধরো। না না বাবা, পুঁটি নয়, এত বড় বড় সব পুঁটি। হ্যাঁ, বড়গুলো পুঁটি। বলছি না, বলছি পুঁটি, বলছি বলছি। পুঁটি মারা করে যাচ্ছে। দুয়ানা শরিক আমি, ফিরে যখন এসেছি একটা এসপার ওসপার করে তবে ছাড়বো। হ্যাঁ বৌমা, শোনো একটা কথা বলবো, ওর দ্বারা না কিচ্ছু হবে না। যা করার তোমাকেই করতে হবে। মা, কাল রাতে না তোমার মা একটা বেশ ভালো কথা বলেছিল, কথাটা বেশ মনে রাখার মতো। তোর ছেড়ার তো কমপ্লিট, তোর মাও শাঁখা সিঁদুর ছেড়ে বেধবা হয়েছে, তাহলে আমি এখন কি রে? মরা মানুষ। চেপে যা চেপে যা মানে? হ্যাঁ, মরা মানুষ ভূত। আমি ভবে একা
মোটাদার গলা মনে হচ্ছে না? দূর, ও শালা কোত্থেকে আসবে? ও তো মোরে ভূত। ওরে ভূত আবার সালা বলে গালাগাল দিচ্ছি। এই যা, আমায় ভয় দেখাস না, ঘুরে যা, আমি ভয় পাচ্ছি। আমি বাড়ি যাব, অনেক রাত হয়েছে। রাত হয়েছে হারামজাদা, অনাকে বোকাপে ঠকিয়ে তোমার মত তুই একবার তোর ঘাড় উঠছে না তখন বুঝবি। হ্যাঁ, কি হচ্ছে কি? আমি ভয় পাচ্ছি। যা যা, সরে যা, আমায় ভয় দেখাস না, আমার বুকের দোষ আছে। আমি মরে গিয়ে কিন্তু যখন তোমার চেপে ধরবো না, তখন তোমার ইয়ে হবে। এ হবে দেখাচ্ছি মজা। অন্যার সাথে মামলা না, আমি জিতবই। হ্যাঁ, তেঁতুল তলার জমি আমার, ওনাকে বোকা পেশা ঠকাবার মতো দেখাবো মজা। তো দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আমায় ছেড়ে দে, আমি এবার বাড়ি যাবো। ওরে বাবা, যেতে পারি। কাকু, নেই। ননি, ননিবালা। ও মা, নানুদা, শহর থেকে কবে ফিরলে? আজই, এক্ষুনি এসেই তোমার কাছে ছুটে চলে এসেছি। কাকু কই? বসো না, বসো, বেরিয়েছে। ঠিক আছে, এটা কি? রসগোল্লা। ও। আমি এনেছি তোমার জন্য রসগোল্লাটা এনেছি। এটা দেখি তো আপনাকে। এই যে তোমার জন্য রসগোল্লা এনেছি, খাবে? খাও খাও খাও। ভালো। সেই যে বলে গেলে আমাকে শহরে নিয়ে গিয়ে কত কি দেখাবে, তোমার তো পাত্তাই নেই। আরে শহরে কত কাজ বলো তো, সব কাজ ব্যবস্থা করে তবেই তো এলাম। ননি, ননিবালা, আমি তোমায় কি নিদারুণ ভালোবাসি। দোষ শালা। শোনো, এই তুমি শহরে যাবে বলেছিলে, যাবে? স্বামীটা না হার কিপটে, আজ রাতে ভিডিও দেখাবে বলে গিয়েছিল, এখনো পাত্তাই নেই। ওটা ভিডিও নয়, ভিডিও নয়, ভিডিও, ভিডিও। তুমি দেখতে যাবে ভিডিও? সত্যি নিয়ে যাবে? আমার না এখানে থাকতে একদম ভালো লাগে না, আমি আর এখানে থাকবো না। তোমাকে থাকতে হবে না, তুমি যাবে, যাবে আমার সঙ্গে যাবে। চলো আজ রাতেই কেটে পড়ি, তারপর কলকাতায় গিয়ে পাতালে কালীঘাটের মায়ের মন্দির, মনুমেন্ট। আজ রাতে আমার না কিরম ভয় ভয় করছে, এরকম পালাইনি তো কখনো। আরে একবার পালাও, দেখবে আর ভয় করবে না। নানি, উনি ওই যে কাকু, মানে তোমার যে গয়নাগুলো আছে, কাকু যেগুলো তোমাকে ঝেড়ে ঝেড়ে দিত, ওগুলো কিন্তু নিয়ে নিও সঙ্গে। হ্যাঁ, কেন? আরে শহরে গিয়ে পড়বে, শহরের লোকের চোখ ছানা বড় হয়ে যাবে। আমার শীতের হার, তুমি যে বলেছো আমাকে একটা শীতের হার দেবে, তার কি হলো? আরে কলকাতায় যাবে আর টপ করে কিনে দেবো। ও নানু গো, তুমি কি ভালো গো, সেই যদি এলে, আগে কেন এলে না? আরে আমি তো এখানেই ছিলাম, শুধু তুমিই ছিলে না নানু। ওগো ললনা, করো না তুমি ছলো না। আমি পুকুর পাড়ে দাঁড়াবো কিন্তু, যাই, টাটা, টাটা। বাই বাই। ও কাকু, কেমন আছেন? আসতে যা। এই তোমার আসার সময় হলো? কখন থেকে আমি সেজে গুজে বসে আছি, পুরো কিপটা কথা। ভূত, ভূত, ফটো কেষ্ট ভূত হয়ে দেখ
বটকেষ্ট মানে আমাদের ঘনার বাবা, সে আসবে কোথা থেকে? সে তো কবেই মনে ভূত। হ্যাঁ, ভূত এখন সব ফেরত চাইছে। ফেরত চাইলেই হলো, ঝেঁটিয়ে তাড়াবো। আসুন না একটু আমার কাছে, তুমি বলে দেবে তোমার কাছে কিচ্ছু নেই, সব আছে এই ননির কাছে। আমি এখন তাকে কোথায় পাই? এক কাজ করো, তুমি বরং কিছু গয়না ওকে ফেরত দিয়ে দাও। না না, কিচ্ছু দেবো না, সব আমার। আমি আগে, তোমার এই গয়না আগে, আমার এই গয়না আগে। ওরে বাবা রে, আমি কোথায় যাই রে? এ বউ, আমার হাতিনি, ও বটকেষ্ট, আমায় টেনে নে বাপ, আমি আরে যাতনা সইতে পারি না। তোমার চালাকে আমি বুঝি না ভেবেছ? কোথায় যাওয়া হয়েছিল, কার সাথে পিরিত করছো? গয়না নেবে, গয়না গয়না দেবো তোমায়, বুড়ো মিনছে। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমার মতন চাকরা তুমি কোথাও পাবে না। করতে পারি তৃতীয় পক্ষ, তবুও আমি সব। আমাকে শেষ না করে দেখছি তুমি ছাড়বে না। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে বলে দিলাম। ওই হব। এখন আমি কোথায় যাই? যাই যাই না, গলায় পড়ে দেবো। আবার ডাকছি, যাই। ননি, আমার ক্ষীর, আমার মধু, আমায় একটু দেখো মা। দুশ্চালাক মা বলে ফেললাম, যাই। দাও গো কিছু দান, ক্ষুধার জ্বালা যে আর সহে না। থাক, আর যাত্রা করতে হবে না। এই নাও হ্যাকে, যাও গিয়ে বাবাকে খুঁজে নিয়ে এসো। সেই যে কখন বেরিয়েছে, এখনো আসার নাম নেই। হাতে হ্যারিকেন? তা তুমি বা কি করে ছাড়লে? কি আর করবো, বয়স্ক মানুষ আমায় বললো এতক্ষণ আটকে আছি, যাই একটু পায়চারি করে আসি। তা আমি আর কি করে না বলি বলো? পায়চারি করে আসি? আর যদি এই কেউ দেখে ফেলে তাহলে তো এটা যাতাকাণ্ড হয়ে যাবে। শোনো, বাবাকে বলে দিও কাল ভোরে যেন আমার বাড়ি চলে যায়। আমি পারবুনি, তুমি বলো। আর একবার বলো তো কথাটা। পারবুনি পারবুনি পারবুনি, হয়েছে? হইল কি দিনকাল এলো রে ভাই, স্বামীর মুখের উপর বলে পারবুনি? ঠিক আছে ঠিক আছে, আমিই বলবো। নিজে যেরকম ঝামেলা পাকিয়েছো সেরকম তুমিই সামলাও। এই যে বৌমা, সে কাণ্ড হয়েছে বুঝলে। আরে সেই তোমায় বললাম না আমি একটু বাইরে পায়চারি করে আসি। বাইরে গিয়ে একটু করে বিড়ি খাচ্ছিলাম, এমন সময় দেখি মন্ডল এদিকে আসছে। আসছে আমাকে দেখে ভূত ভেবে ওরে বাবা কেঁদে কেটে অজ্ঞান হচ্ছ। তুমি একটা ঝামেলা না পাকিয়ে ছাড়বে না দেখছি বাবা। শোনো বাবা, কাল ভোরে তুই মামার বাড়ি চলে যাবে। তোর মামার বাড়ি তুই যাবি, আমি যাবো কেন রে? শোনো বৌমা, একটা কথা বলি, মনার দ্বারা না কিচ্ছু হবে না। ও যা করার আমাদের করতে হবে। মাথায় না একটা মতলব এসেছে বুঝলে। বন্যা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আর
তেঁতুলতলার জমিটা ও জোর করে আটকে রেখেছে। তেঁতুলতলার জমি আর আমাদের নেই বাবা। তোমার ছেলেদের জন্য ওটা আমি দিয়ে 1000 টাকা দিয়েছিলাম। আমি থাকতে তুই তেঁতুলতলার জমি বেচবার কে রে? তুমি তখন ছিলে না, তুমি তখন মারা গিয়েছিলে। তাহলে এটাকে বাবা তবে ঘনা একটা কাজ করতে পারবি? কি কাজ বলো? হনা পারে না এমন কোনো কাজ নেই। শোন না, ওই তেঁতুলতলার জমিতে একটা ঝান্ডা পুঁতে দিয়ে আয় তো। তোমার কি মাথা খারাপ? হন্না তো আমার বডি ফেলে দেবে। কলাই বলে কাঁটা তারে বেড়া দিয়ে এসেছে। যাও কি নিজে দেখে এসো। কলাই মনে কাঁটা তালের বেড়া দিল আর মামলা এখনো ঝুলছে, আর তুই তখন বাধা দিতে পারিসনি। বাজে কথা বলো না তো বাবা, বাজে কথা বলো না। হন্নাদা হচ্ছে এখন এই গায়ের মাতব্বর, আর এসব আমার দ্বারা হবে না। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একটা অকম্মা খালি খাবি আর মোটা হবি। আর বৌমা শোনো, হ্যাঁ বাবা, ওই ঝান্ডা পুঁততে হবে তো? হ্যাঁ। আমি পুঁতে দিয়ে আসবো। দেখলি, ঝাঁসি রানী, ঝাঁসি রানী, দেখলি ঝাঁসি রানী রে। ঝাঁসি রানী বেরিয়ে যাবে তোমাদের, মারা পড়বে বলে দিচ্ছি বাবা, মারা পড়বে। আর এই মেয়ে ছেলেরা তো বার ভালো নয়। ওই শালার অন্যার বাচ্চাকে তুমি চেনো না? এই 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 আমি কাল থেকে শুনছি যে আমি আসার পর থেকে তুই শালা সম্বন্ধী করে যাচ্ছিস। হ্যাঁ, 1 মাস ছিলাম না, তাতেই তোর এই অবস্থা। আরে আমি যদি সত্যি সত্যি মরে যাই, তোর মুখ দিয়ে তো না দিয়ে বেরোবে রে, না দিয়ে বেরোবে। ও বাবা, বাবা ওই হাসপাতালের ব্যাপারটা না আমার বিশ্বাস হয়নি। আমি যত বলি কাকে বলতে, কাকে ডেকেছো, ততবার বলে আমাকে বাবা চেনাচ্ছ। আরে ও যদি বাবা চিনতো তাহলে আর ওর এই অবস্থা হতো। ছাড়ো ছাড়ো, কান ছাড়ো, কান ছাড়ো, লাগছে লাগছে বাবা। শোন, আমার কথা একদম চেপে রাখবি। জানাজানি হলেই বিপদ। তোর পেট পাতা, পেটে কোনো কথা থাকে না। সব জানাজানি হলে কি হবে জানি? জানি জানি, বাড়ি থেকে বের করে দেবে, এই তো? না 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 না, তাহলে না আমি সত্যি সত্যি মরে যাব। তার মানে ওপর থেকে ঝুলে পড়বো। এইসব কথা বলবে না তো বাবা, আমার একদম ভালো লাগে না, আমার ভীষণ কষ্ট হয়। এই তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো বাবা। সত্যি বলছি বাবা, বিশ্বাস করো, আমি খেতে পারতাম না, আমি ঘুমাতে পারতাম না, পুরো গা শুধু ঘুরে বেড়াতাম শুধু বাবা বাবা বাবা। তোকে নিয়ে আর পারি না বাবা। ছাড় বাবা, ছাড়, ওরা হবে না, কিচ্ছু হবে না। চল, চল, চল। কি হলো নিবারণ, তুমি কিছু বলতে পারছো না? না, তুমি হাসছো আর এদিকে আমি রাতে ঘুমোতে পারছি না, খেতে পারছি না। দুর্বল দুর্বল, তোমাদের হাট দুর্বল। না, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। ভেবে দেখার কিছু নেই, ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু হয় না। তাহলে আমি ভুল দেখেছি, নিবারণ ভুল দেখেছে। আমি নিজের চোখে দেখেছি আর তুমি বলছো ভূত বলে কিছু নেই। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে বটাকুড়ো এই এত লোকদের ছেড়ে তোমাদের কি দেখা দিচ্ছে? ওই গায়ের অন্য লোকেদের তো দেখা দিচ্ছে না। আসলে তোমরা বটাকুড়োকে ঠকিয়েছো, তাই বটাকুড়ো তোমাদেরকে দেখা দিচ্ছে। ছাড়ো তো ওইসব কথা হন না, আমরা ঠকেছি আর তুমি কেলানে সাধু না? নিশ্চয় নিশ্চয়। দেখো হন্না, তুমি এই গায়ের মাতব্বর, এত লোককে শাস্তা করতে পেরেছো আর একটা ভূতকে শাস্তা করতে পারছো না, তাহলে কিসের মাতব্বর হে তুমি? কি বলে মন্ডল? ঠিক বলেছ। এবার তুমি যদি এই ভূতকে না হটাতে পারো, পঞ্চায়েত থেকে তোমাকেই হটিয়ে ছাড়বো। নিশ্চয় নিশ্চয়। আরে শোনো শোনো শোনো, আমিও বসে নেই, আমি ঘনাকে খবর দিয়েছি, ও এলেই ওর সাথে কথাবার্তা বলবো। এইভাবে ভূত পুষে রেখে গায়ে থাকা চলবে না। হয় বাবা থাকবে,
আর না হলে ঘনা। ও কি করে বাবাকে হটাবে? তুমি গেনুমোজাকে নিয়ে ওদের বাড়ি চলো, তারপর গেনুমোজার ঝ্যাঁটার বাড়িকে বটকেষ্ট উদাও। তবেই পালাবে। আমায় ডেকেছো হন্নাদা? আয় আয়, এসব কি শুনছি ঘনা? এ তো ভালো কথা নয়। তুমি নিশ্চয়ই ছেড়াতের মন্ত্র ভালোভাবে পড়োনি। আসলে ওইসব ওং বং চং আমার না ঠিক মতন আসে না হন্নাদা, তাই আমি কিছু কিছু বাদ দিয়ে গেছি আর কি। ওই জন্যই এই অবস্থা। এই তুমি জানো তোমার বাবা মানে বটাখুড়ো গ্রামে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর তোমাকেও তো দেখা দিয়েছে। হ্যাঁ। তাহলে আসল ব্যাপারটা তোমাদের বলি। সেদিন রাত্রিরে আমরা খেয়ে দিয়ে শুয়েছি, হঠাৎ শুনি কে যেন চেঁচাচ্ছে, ঘনা ঘনা। ওরে বাবা রে, রাম 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 রাম। চুপ কর, শুনতে দাও। আরে শুনবো কি, ভয় যে গায়ে কাটা দিয়েছে গো। কাঁটা দেয় দেখ। এই তারপর বল। তারপর রাজকন্যা, কি সুন্দর দেখতে, টুকটুকে লাল ঠোঁট, নাক মাসির মতো, পটল ছেঁড়া চোখ। রাজকন্যার সামনে দাঁড়িয়ে আছে এক দৈত্য। দৈত্য রাজকন্যাকে ভালো লেগে গেছে, আর সেই দৈত্যর কি হাসি! এই, তুই রাজকন্যা এসব কোথা থেকে পেলি? হ্যাঁ, ভুলে গেছি গো হন্নাদা, কোথায় বলছিলাম বলো তো? আরে আরে ওই তো যেখান থেকে বলছিলি ওখান থেকে শুরু কর। হ্যাঁ মনে পড়েছে। এই আলো গিয়ে দরজা খুললো, অমনি দেখি ছাতা হাতে দাঁড়িয়ে আমার বাবা বটকেষ্ট দলুই। আমিও তুললাম লাঠি, অমনি আমার হাত খপ করে ধরে ফেললো। ব্যাস, দেখি এই ঘনা কি হয়েছে? আমি অজ্ঞান, হ্যাঁ, মা অজ্ঞান, ও অজ্ঞান, বাবা হাওয়া। না, আমি এখন যাই। বাবা ওদিকে একা আছে কিনা? বাবা না বউ, না বউ, না বাবা, না বউ, বাবা, বাবা, না বউ, বাবা। আচ্ছা আমি এখন যাই। বাবা, একবার বাবা, একবার বউ, একবার বাবা, একবার এদিকে বুঝিয়ে কোথায় তো বলতে পারছে না। আর তোমরা এদিকে একবার ভয় সাটিয়ে আছো সবখানে। কি করে বাড়ি যাবো? আরে আমিও তো তাই ভাবছি মন্ডল। হন্না ভাই, তুমি চুপচাপ থেকো না ভাই, কিছু একটা ব্যবস্থা করো হন্না। ঠিক আছে, তোমরা বাড়ি যাও, তোমরা বাড়ি যাও, আমি কেনুকে ডেকে বাড়িয়েছি। চলো। নিবারণ চল ভাই, সামনে একটা হেরকেন দেবে। লালবাতি, লালবাতি থাকলে না এরা না পালিয়ে যায়। ওই লাল বাতিটাতে নেই, ওই হ্যারিকেনটা নিয়ে যাও। চলো। যেও না, যেও না, আমি একটু পরে আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়। কেন? আমি বাড়ি যাই। এদিকে আয়। কি করতে আছিস? কেন? কেন মানে? শুধু নজর এদিকে। চলবে না, চলবে না। আমার পঞ্চায়েতে গেলে না তোমাকেও সালামি দেখে নেবে। বারে আমি তো চৌকিদার, আমি তো চোর ডাকাত ধরি, ভূত তাড়াবো কি করে? ভূত তাড়াবে কি করে? হ্যাঁ, যা 24 ঘন্টার মধ্যে বটাকেষ্টকে ধরে আন। বটকেষ্ট বটকেষ্ট মাল ছাড়ো। এই, বেরো বেরো। ওরে বাবা, আমি পারবো না। আমার যদি ধরে তাহলে তুমি ছাড়বে? যাবি এখান থেকে, বেরো বেরো শালা। আরে ঘটা, কেমন আছিস? কি রে ঘটা, ভালো আছিস? যা তো মানা ডাকছে। হন্নাদা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আয় আয় গেন। তুই পারিস এই গ্রামের লোককে বিপদ থেকে মুক্ত করতে। তোর বাবা ছিল এ গায়ের সেরা ওঝা। কিরে, পাবি না? তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না আমি। তো কিছুই খোঁজ খবর রাখিস না। সারা গায়ে ঢিডি পড়ে গেছে, বটকেষ্ট ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে।
আমার অবশ্য ওসব বিশ্বাস হয় না। কি দেখতে কি দেখেছে যত সব গাঁজা করি গপ্প। হ্যাঁ, হতে পারে। আমি তখনই ভেবেছিলাম এই লাশ জিন্দা হবে। লাশ জিন্দা হবে মানে? না, দমশাই ছিল তো এটা রোগা ব্যাখ্যা হ্যাঁ, ওয়েট, লাশটার এত ওয়েট কিছুতেই বাগে আনা যাচ্ছিল। লাস্টে মাথা ফাটিয়ে তবে বাগে আনলাম, নাহলে আমাদেরই মাথা ফাটিয়ে দিত। ছাড় তো, যত বাজে কথা। যা বললাম তাই কর, পুরোকে ধরবার ব্যবস্থা কর, নইলে আমার এই গায়ে প্রেস্টিজ থাকছে না। আসুন, এই ওই ঘনার উপর একটু নজর রাখিস তো। আরে ওর কথাবার্তা না কিনা আমার সুবিধের লাগছে। একবার বলে বাবা, একবার বলে বউ, একবার বলে বাবা। একটু নজর রাখিস ওর দিকে, যা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের। এই গনা, শোন। আরে কেনু, কি ব্যাপার তুই এখানে? আমি তো হন্নাদার বাড়ি থেকে আসছি। এই দেখো কি কাণ্ড আশ্চর্য, আমিও তো হন্ডাদের বাড়ি থেকেই আসছি। আসার সময় রাস্তায় ওই নটি বিনোদিনী যাত্রাটা শুনে এলাম আর। গনা শোন, বল। হন্নাদা বলছিল খুড়ো মশাই নাকি ভূত হয়ে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। দূর সালা মাথা মোটা, বাবা তো মরেনি, ভূত হবে কোত্থেকে? মনে নেই? তাহলে কাকে পুড়িয়ে এলাম? ওটা তোর বাবা না? রে, আমি তো আবার পেট পাতলা, পেটে কোনো কথা থাকে না আমার। দেখি শালাকে পটাবার চেষ্টা করি। এই গেনু, গেনু বিড়ি খাবি? বিড়ি এই নে, ধরা না শালা, ধরা ধরা ধরা। কি কেমন লাগছে? বহুত আচ্ছা। লাল সুতোর বিড়ি আমি খাই, আমার বাবা খায়, আমার ঠাকুরদা খায়। আমি এখন যাই, বুঝলি? ওদিকে আমার বাবা একা আছে কি না? বাবা না না না, বউ না না, বাবা এই ঘোড়া, না না, বউ না না, এই ঘোড়া, এই ঘোড়া। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। বৌমা, কারা যেন এদিকে আসছে না? মা, চলুন আমরা বাড়ি ফিরে যাই। না না, বাড়ি ফিরে যাবো কি, ঝান্ডা করতে হবে তো। চল চল, আমরা ওখান থেকে লুকোই বলো। চল ফিরে চল, এই রাস্তা দিয়ে আসা উচিত হয়নি। আমার গাটা কিরাম চমচম করছে। এখানেই তো দেখা পেয়েছিলাম কিনা। অন্যার বাড়ি থেকে সলা পরামর্শ করে আসা হচ্ছে, আরো কি করে লোক ঠকানো যায়। হারামজাদা শুয়োরের দল। এ বাবা রে, রাম 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 রাম। আর কত লোকের সর্বনাশ করবি রে তোরা? মন্ডল, আমার সব জিনিস ফিরিয়ে দিবি, আর তোর আসল কেউ শোধ করতে পারবে না। যা টাকা নিয়েছিস ও আসলের চাইতে অনেক বেশি হয়ে যায়। 7 দিনের মধ্যে আমার সমস্ত টাকা ফেরত দিবি। ওরে বাবা, এই নেতার মতন কথা বলছি রে। দিয়ে দেবো, দিয়ে দেবো, সব সব দিয়ে দেবো। এই শুধু আমার পেছন ছাড় পুরো। আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না। যা বাবা ভূত, তুই বাড়ি যা। এই যা, যা, যা। বাবা, রাম 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 রাম। কি বৌমা, কেমন দিলাম? খুব ভয় পেয়েছে বাবা। চলুন আমরা না এখান থেকে সরে যাই। তা একবার যাবেন নাকি ওই হন্নার বাড়ি? এখন নয়, এখন নয়, আর একটু রাত বাড়ুন, বুঝলে, তখন যাব। তুমি এক কাজ করো বৌমা, কতবার বলছি তোমাকে ওই ঝান্ডাটা পুঁতে দিয়ে এসো। চলো না, ওইখানে গিয়ে ঝান্ডাটা পুঁতে দাও তোমার তেঁতুল তলার জমিতে। ঠিক আছে বাবা, হ্যাঁ। আমি পুঁতে দিচ্ছি।
নানু আর মণিমালা না? এই তো মনে চলো চলো চলো, আমরা একটু লুকোই ওখানে। দাঁড়াও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আজ রাত্রে স্টেশনে কাটিয়ে কালকেই শহরে কলকাতা, তারপর কালীঘাটের মায়ের মন্দির, পাতাল লেক, চিড়িয়াখানা, আরো কত কি। আমার একটু ভয় ভয় করছে। আরে শোনো, তুমি তো এর আগে পালাওনি, একবার পালাও, দেখবে আর ভয় ভয় করবে না। তুমি এক কাজ করো, এই গয়নাগুলো না আমাকে একটু দাও, দাও, আমি রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি, দাও। বাবা, এই যে গয়না নিয়ে পালাচ্ছে গো। এর মধ্যে ওই মায়ের গয়না আছে নিশ্চয়। কে রে? নানু না, এত রাত্রিরে কোথায় যা? কে রে? এই যে ভণ্ড দিদি ননিমালা। এ দাঁড়াও, কে? কে রে? বাপরে, হারামজাদা, পরের বউ নিয়ে কোথায় যাচ্ছি না? আমি বলছি কি, সামনে আয় দেখি, সামনে আয়। ওরে বাবা রে! এই যে ননিমালা, তুমি ঘরের বউ না, পরপুরুষের সঙ্গে কোথায় যাচ্ছ এত রাত্রিরে? বাবা রে! ওরে বাবা! নানু, ও খুড়ো, আমি কাজ আর করবো না খুড়ো। তুমি এ কথা কাউকে বলো না খুড়ো। আমি আমার গায়ে মুখ দেখাতে পারবো না খুড়ো। তোমার তো ঠিক হাওয়া লেগে যাবে, হাওয়া লেগে যাবে, যা, 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 যা। ওমা, ভারী ঝামেলা হলো তো। গয়নার পুঁজিটা নিয়ে নাও, ভেলে গেছে। শোনা, ওই তেঁতুলতলার জমিতে ঝান্ডাটা এবার পুঁতেই দাও না বাবা। ঠিক আছে বাবা, আমি পুঁতে দিচ্ছি। হ্যাঁ। আপনি সাবধানে চলে যান। ওরে নানু রে, ওর পেছনটা কি পড়া রে বাবা। লাঠি মেরে আমারই পা ব্যথা হয়ে গেল। ননি, ও ননি। আমি আর পালাবো না গো। তোমার ছেড়ে কোথাও যাবো না। কাঁদে না, কাঁদে না। আমি আছি তো নাকি? আবার কাঁদে, কাঁদে না। তোমার জন্য কাঁদছিলাম, কে বললে? তা কোথায় পালাচ্ছিলে? ওই যে নানু, তোমার ভাইপো, ওই তো আমাকে জোর করে বুলিয়ে ফুসলিয়ে নিয়ে যাচ্ছিল। ওই বটকেষ্ট পুরো, ওই তো আমাকে ধরে ফেরত পাঠালো। আবার বটকুড়ো, নানু হারামজাদা, তোর কাকিমাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখাচ্ছি তোমাকে, তোমার নেতাগিরি আমি পার করছি। আর তুমি করছি খুকি, তোমায় নিয়ে পালাচ্ছিল, আর তুমিও পালাচ্ছিলে। বকতো, বকতো, ভালো করে বকতো। বকতো? আর তুমি কি? আমি ভালো না বলো, আমি আর পালাবো না। এটা পাঁচুয়ে বলছি। এবার আমি চতুর্থ পক্ষ করবো। পরে যাও, তাহলে আমার কি হবে? তোমার মতন কুলোটাকে নিয়ে আমি আর ঘর করব না। আমি চতুর্থ পক্ষ করবই। আমি কুলোটা আর তুমি সাধু না? আমি সব জানি তুমি লোককে কিভাবে ঠকিয়েছো। আমি সব বলে দেবো। এই শোনো শোনো, তোমরা সবাই শোনো, আমার এই স্বামী তোমাদেরকে কিভাবে ঠকিয়েছে। এই নানি, এই নানি, কি হচ্ছে কি? তুমি আমার, আমি তোমার, ওরম করে না লক্ষ্মী।
এই না, এই না, সব বায়না তোমার। ও চন্দ্রবদনী, এবার একটু হাসো। চন্দ্র বদনী সুন্দরী ধনী, তোমায় দেখে কি ভোলা যায় সখী। চন্দ্র বদনী সুন্দরী ধনী, তোমায় দেখে কি ভোলা যায় সখী। চন্দ্র বদনী বারে ফেরিলে তব মুখ খানি বারে। পান দাও। এই নাও পান। মোচাটা যা রেঁধেছ না গিরি, ভালো হয়েছে রে? একবারে ঘি দিয়ে দারুণ জমেছিল। ঘি? ঘি কোথা থেকে এলো? তোমাকে কতবার না বলেছিলাম ঘি আনতে, এনেছিলে? ঘি ছাড়াই এই? তাহলে ঘি দিলে কি না হতো, একবার জমে যেত আরো। হ্যাঁ গো, কি শুনছি বলো তো? সারা গায়ে নাকি ঢিঢি পড়ে গেছে, বটখুড়ো নাকি ঘুরে বেড়াচ্ছে। ছাড়ো তো, যত সব গাঁজা করি গপ্প। না গো, এরকম হয়, আমি শুনেছি। আমার পিসিমা খুড়তো ননদ আমায় বলেছিল এরকম হয়। এরকম হয়? কি বলেছিল? বলেছিল অতৃপ্ত বাসনা থাকলে এরকম হয়। এরকম হয়? ছাড়ো তো। আচ্ছা, তোমার সবকিছুতে যাওয়ার দরকারটা কি বলো তো? বাহ, আমি গায়ের মোড়ল, আমাকে সব কিছু থাকতে হবে না? কি বলো তুমি? গায়ের মাথা, তারপরে আবার একটা কিছু হোক বটে। কি হবে? কি কি আবার হবে? ওই কোন বাজারে ঘুরে বেড়াবে। সাধে কি বলে মেয়ে ছেলে দেড়াতে বুদ্ধি। এই, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এই মেয়ে ছেলেটাকে তুমি ছাড়া থাকতে পারবে? না থাকার কি আছে? ঠিক আছে, কালই আমি বাপের বাড়ি যাবো। যাও গিরি। ও গিরি, আরে ও গিরি। ঠিক আছে, ঠিক আছে। দেখেছো, মানুষটাকে একটু জিরোতেও দেয় না। ছাড়ো ছাড়ো, এসব পঞ্চায়েতে ছাড়ো। পঞ্চায়েতে ছাড়ো, এসব ঠাঁট মাঠে ঘুরছে যাবে। হয়েছে হয়েছে, অনেক ঠাটবাট হয়েছে। আরে দাঁড়া না, যাচ্ছে তো। দেখো দেখো, এবার মানুষটা ঘাড়ে এসে পড়ছে। তোমার জমিতে ঘনার বউ। আমার জন্য ঘনার বউ? কেন? ওই ঝান্ডা পুচ্ছিল, আমি দেখতে পেয়ে ঝান্ডা তুলে নিয়ে এসেছি। দেখো তো এর মধ্যে কি লেখা আছে। তুই পড়ো। ওই সাক্ষরতা মিশনে তুমি যাওনি, তুমি পড়ো। দেখছো কেমন মাথা নাড়াচ্ছে? যা বলছি তাতেই মাথা নাড়াচ্ছে। ঠিক আমাদের ছাগলটা। চুপ তো সব। আমার জমিতে ঝান্ডা পুতবে, মেরে পা ভেঙে দেবো না। এই, তুই ঠিক দেখেছিস ঘনার বউ? আমি নিয়ে চোখে দেখেছি। ঘনার বউয়ের এত সাহস যে আমার জমিতে ঝান্ডা পোতে? মেয়েটা বরাবরই একটু টেটিয়া। আচ্ছা, তুই যা, তুই যা, তুই যা, আমি যাচ্ছি, পরে যাচ্ছি, যা। আবার কি? একটু মাল ছাড়ো না। কি? বলো আমার কত কষ্ট হয়। সারাদিন তোমার জমি আমি পাড়া দিই, কাউকে ঢুকতে দিই না। এটা তো আমরা পেয়েই থাকি। জ্বালিয়ে মারলে। গিরি, ও গিরি, হ্যাঁ, তোমার কাছে কিছু থাকলে ওকে একটু দিয়ে দাও তো। ও ছুটছিল, আমিও ছুটেছি। তো 1 টাকা। হ্যাঁ গো, এবার কি হবে? কিছু বলবো বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি টর্চটা ভেতর থেকে নিয়ে এসো তো। আচ্ছা, আনছি। এখন এত রাত্রে টর্চ নিয়ে কি করবি? যা বলছি তাই করো না। শোনো, তুমি শুয়ে পড়ো, আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে কিন্তু দেরি হবে।
আবার বেঁচো ডাকে। জয় মা, জয় মা, দেখো মা, আমার স্বামীকে একটু দেখো, যেন বটকুড়োর ভূত ওর ঘরে না যাবে। দেখো মা, রক্ষে করো। শালা আমার জমিতে ঝান্ডা পোতা, আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। এই কে? চিনতে পারছো না? কে করছিস তখন থেকে দেখ ভালো করে। সোজা ঝাঁপ দিয়ে পড়বো তার ঘাড়ের ওপরে, তখন ঘাটছি না মোটকে দেবো একদম। আর কখনো যদি এই জমিতে তোকে দেখেছি, তোর হাড় মাংস আমি চিবিয়ে খাবো। তোরা তেঁতুল তলার জমি আমার। ভূত! আরে ভূত! হয়েছে বাবা? খুব জব্দ হয়েছে বাবা, একেবারে পড়ে গিয়ে হাত পা খিঁচতে শুরু করেছে। চলো, আমরা এখান থেকে কেটে পড়ি এবারে, আর থেকে লাভ নেই। চলো চলো। ওরে বাবা রে, এই পটগুলো আমার জমি ফেরত চাইছে রে। কি দরকার তোমার অপরের জমি নেওয়া? তোমার কি কিছু কম আছে? অত লোক ভালো না। চলো, অনেক রাত হয়েছে, এবার একটু শুয়ে পড়ো। না, আমি শোবো না। কালুর ডাঙুর খবর দাও, আমি এক্ষুনি কেনু ওজাকে নিয়ে বড়াগুলোর বাড়ি যাবো। তা নাহলে আমার জমি যাবে, হাত হয়ে যাবে। যা করার কাল রাত্রে করো না, আজকে অনেক রাত হয়েছে। ধ্যাৎ, মেয়ে ছেলের মতো থাকবে। শালা ঘোনার বউ আমার জমিতে ঝান্ডা পুঁতবে, আমার একটা প্রেস্টিজ দেয়। এরপর গায়ে মোড়ল বলে আমাকে কেউ মানবে? যাও। দাদা, শুনলাম বটাকুড়ো নাকি তোমার দেখা দিয়েছে। তোদেরকে বললেন? আরে ওই ধীরেন বললো, শোনো সবাই আসছে, আজই একটা হাস্যনষ্ট করতে হবে। ডাক ডাক কেনু ওজাক ডাক, আজ সবাই মিলে বড়গুলোর বাড়ি যাবো। চ। ও গিরি, তোমার শরীর খারাপ করছে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমার বুকটা কেউ ধরপড় করছে গো। ও বৌদি, আপনি ওরকম কাঁদবেন না, কাঁদবেন না। শোনো, যা করার আজই করতে হবে, এর একটা রেসপন্সটা আজই করতে হবে। চলো তো অন্যদা, চলো 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 চলো। জয় বাবা বটকুড়ো, তুমি আমার স্বামীকে দেখো বাবা, আমি তোমাকে জোড়া পাঠা দেব। সত্যি বলছি বাবা, ওকে দেখো।
ভূতের রাজা ছিল বল ভূতের রাজা ছিল বল বাবা কি ভেবেছিলেন? জবর জবর তিন যা, এক তাই দুই করবে। তিন জবর জবর তিন বল এক দুই কি তিন বলেনি? যা যায় পড়তে ওই ক্লাস খাইতে থেকে যা, পাহাড়ে কোথায় যাচ্ছে? এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর আর তোর বউ আমার জমিতে ঝান্ডা পুঁতে যায় কেন? হ্যাঁ আমার বউ কি আমার বউ খামোখা তোমার জমিতে ঠান্ডা পুঁততে যাবে কেন? ও বুঝেছি, এই নিশ্চয়ই ওর ভূত বাবাজির কাজ। আমি নিয়ে চোখে ভুল দেখেছি তোর তোর আমার বউ হ্যাঁ আমি নিয়ে চোখে দেখেছি। আরে আসে আসে, ওরা তো মেয়ে ছেলে সেজে আসে। আসে আমাদের বেলাও না ওরা তো মেয়ে ছেলে ঘোমটা দিয়ে এসছিল। হ্যাঁ ওরে বাবা রে দাঁড়া, ওই গেনুকে তাহলে ডাকতে হবে, এর কোনো উপায় নেই। চল চল ঘনার বাড়ি যাবো। ঘনার বাড়ি আশেপাশেই বটবৃক্ষ আছে, আরে নিবারণকে তো দেখা দিয়েছে। চল 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 চল। আসলাম, গেনু আসছে, দাঁড়াও। সব ব্যবস্থা রাজা ছিল বল ভূতের রাজা ছিল বল জবর জবর তিন বল এক দুই তিন জবর জবর তিন বল এক দুই তিন যা যায় পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর কানে বাবা মাগারে তাকাইতে পারি তিন নম্বর কেমন সুন্দর ভূতের রাজা ছিল বলে। সরে যান বাবুরা, সব দূরে সরে যান। ও বাবা বেরিয়ে এসো, এবার তোমার পিন্ডি চটকানো হবে। এই দিয়ে আমার বাপের নাম ভুলে ছেড়ে দেবে। ফাঁকা জমি দেখা কিনে গেলে বাবাকে। আগে বান্দি নিজের শরীর, পরে বান্দি ঘর। কেউ যেন করে না বাবুদের ক্ষতির উপর। আজ বান্দি গন্ডি দিয়া লক্ষণের বাণে। বাবুরা সরে যান এখানে। ওই গাছের ডাল ভেঙে বটকেষ্ট পালাবে। এইবার বটকেষ্ট মজা টের পাবে। এইখানেতে যতক বাবু এবং মহাজন করো আমার উপর আস্থা স্থাপন। এবার বটকেষ্ট পালাবে কোথায় ধন? সর্ষের পোড়ায় হবে নিশ্চিত পালায়ন। হা 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 হা। ট্রিং 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 ছটফট। বটকেষ্ট করো তো ছটফট। হাতে পায়ে বাজাবে বুদ্ধি। এখন খটখট দাঁত কিরমির। বটকেষ্ট দূরে পালা। পয়লা নম্বর দিলাম এই ধুলোর ঠেলা। দ্বিতীয় নম্বর দিলাম এই সরষের পোড়া। সামান্য বটকেষ্ট দাঁতে তোকে তুলতে হবে এই শিলনোড়া। বাবুরা চাক্ষুষ দেখুন এই গেনুর কেরামতি। নয়তো তো নেই বটকেষ্ট। সবার সম্মতি কিনা? পালা বটকেষ্ট পালা। হা 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 হা। বটকেষ্ট পালা। হা 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 হা। বটকেষ্ট পালা। হা 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 হা।
এসেছো বুঝলে, কিন্তু এইসব গন্ডগোল দেখে ওই পেছনে সে দিয়েছিলাম। যাওয়ার আগে দুটো কথা বলে যায়। এই জীবনটা খুব সহজ নয় বৌমা, জীবনটা খুব সহজ নয়। আর দ্বিতীয় কথা হলো, এখানে বাঁচতে গেলে লড়তে হবে, আর লড়তে গেলে কৌশল করতে হবে, বুঝলে? চলি গো বৌমা, চলি। না আসি রে, ভালো থাকিস, আসি রে। পেন্নাম পেন্নাম ওই বাবুসাইরা, পেন্নাম মায়েরা, পেন্নাম। চলি রে বাবা। নমস্কার। হাত বাড়ালেই বন্ধুর পক্ষ থেকে উপস্থিত দর্শক মণ্ডলীকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা। এই নিয়ে তৃতীয় বছর আমাদের এই অনুষ্ঠানে আমরা পা দিলাম। আমরা যারা যারা আমাদের অংশগ্রহণ করেছে সবাইকে একটুখানি স্টেজে ডাকছি, অন স্টেজ সবাই যেন আসেন একটু। আপনাদের প্রশ্রয়ে, আপনাদের ভালোবাসায় প্রত্যেক বছরই এটা আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আসে, তার মধ্যেও চেষ্টা করি কিছু একটা করার। কারণ পাড়ায় পাড়ায় এই নাটকের কালচার, গানের, নৃত্যানুষ্ঠানের কালচারটা তো প্রায় হারিয়ে যেতে বসেছে। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর, আপনারা যদি একটু সহযোগিতা করেন, অন্তত উপস্থিতি দিয়েও সহযোগিতা করেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। সবাই এসো স্টেজে। আসছে না কেন? তুমি এসো না। মানে বস, বসে পড়ো, বাচ্চাটার সামনে বসি। বসো বসো বসো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।